এই পাখি কি করস? ব্রেকফাস্ট করছস না করস নি? একটু দেখি। আরে তোদের খাবার নাই, দিতে হইব রে। দাঁড়া দাঁড়া রে, খাবার তোদের। তো আজকে আমার পুত্তলিকা ফুল ফুটেছে, কত সুন্দর। একটা সাদা, একটা লাল। স্ন্যাক প্ল্যান্টটাও অনেক বড় হয়ে গেছে। এটা একটা ট্রান্সফার করতে হবে বড় একটা টবের মধ্যে। এখানে চাল কুমড়ার গাছ লাগিয়েছিলাম, গাছটি বড় হচ্ছে, এটা গ্রিলে বাইয়ে দিব। এটা আমার জুঁই ফুল গাছ, এসির পাইপ দিয়ে অনেক পর্যন্ত উপরে উঠে গেছে। হ্যাঁ, খা ঠিক মতো, খাবার নষ্ট করবি না। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তো আমরা বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, অনেক সকালবেলায় ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে নামাজ টামাজ পড়লাম, পড়ে আবার একটু ঘুমালাম 5:30টার দিকে। তারপর ফাইনালি ঘুম থেকে উঠলাম হলো গিয়ে 7:30, 7:35। তো উঠে একটু চা খেলাম। চা খাওয়ার পর অদ্রির বাবা বলল যে আজকে ব্রেকফাস্ট আমরা খিচুড়ি খাবো। যেহেতু এখন মেঘলা দিন, বর্ষার দিন, খিচুড়িটা ভালোই লাগে। আর বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতেই বেশি ভালো লাগে। গরমের দিনে খিচুড়ি খেলে খুব পানি পিপাসা লাগে। তো যাই হোক, সকালবেলা তো চেম্বার চলে যায়, সেজন্য আমি অল্প করে খিচুড়ি রান্না করলাম। বাসায় অদ্রির বাবার এক বন্ধু এসেছিলো, আমরা 3জনে মিলে ব্রেকফাস্ট করলাম। করার পর ওনাদের এখন তো এই তো বসে এখন রেস্ট করছি। তারপর রান্না করতে যাব, একটু বাজারে যেতে হবে, মার কিছু ওষুধ আনতে হবে কিনে, তারপর মাকে বাজার করে দিতে হবে। তো যাই হোক, মনটা তেমন একটা ভালো না। গতকালকে আনানের কথা খুব মনে পড়েছে। তো আনানকে দেখতে যাব এই মাসেরই যে কোনো একটা তারিখের টিকিট করেছি, ডেটটা আমার মনে নেই। তো এই মাসে আনানের ভ্যাকেশন আছে 7 দিনের। তো আনানকে নিয়ে আমি কলকাতা চলে আসবো, ওখানে কয়দিন ঘুরবো। তারপরে ওর স্কুলে দিয়ে দেন আমি বাংলাদেশে চলে আসবো। তো এই তো হচ্ছে আজকে আমার ব্লগ শুরু করলাম। ব্লগটা আমি কন্টিনিউ দিতে পারি না অনেক কারণে। যেহেতু আমি একজন অ্যাডভোকেট, প্রত্যেক দিন আমার কাজ থাকে, আমি বাইরে কাজ করি, ঘরে এসে কাজ করতে হয়। সেই কারণে অনেকটা দিনই আমি ইরেগুলার হয়ে পড়েছিলাম ব্লগ থেকে। তো ব্লগটা আমার একটা নেশা, ব্লগ করতে খুব ভালো লাগে। আর রান্না করতে আমার খুব ভালো লাগে, ঘুরতে আমার ভালো লাগে। আর মাঝে মাঝে এই তো ব্লগ করি, ভালো লাগে, আপনাদের সাথে শেয়ার করি সেটা। তো আমার ব্লগ যারা দেখেন, যারা আমার সাবস্ক্রাইবার আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকে দিনটা আমি কি করলাম না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমারই সঙ্গেই থাকবেন আপনারা। এই তো বেডরুমের বারান্দার থেকে বুড়িগঙ্গা নদী পুরো দেখা যায়। আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। এই যে ওই যে বুড়িগঙ্গা নদী, এখান দিয়ে লঞ্চ যায়, সব দেখা যায়, খুব ভালো লাগে। মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখি, দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে। যেহেতু আমি টপ ফ্লোরে থাকি, তো অনেক কিছুই আমার ভালো লাগে এখানে। আর এখন মানে টপ ফ্লোর ছাড়া নিচতলায় থাকার কথা মনে হলে খারাপ লাগে। তো যাই হোক, দিন চলছে, আল্লাহ দিন কাটাচ্ছে। আমি দুপুরে রান্নার আয়োজন করে ফেলেছি। এখানে আমি লতি সিদ্ধ করেছি, চিংড়ি মাছ দিয়ে লতি ভুনা করব। আর এখানে দুপুরে ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে ডালটা সিদ্ধ করতে প্রেশার কুকারে পোড়া লেগে গেছে। তো এই ডালটা কি করব সেটা চিন্তা করছি, অনেকখানি ডাল। আর আজকে লাঞ্চের মেনুতে হচ্ছে গিয়ে ইলিশ মাছ বেগুন আলু দিয়ে রান্না করব, আর চিংড়ি মাছ দিয়ে লতি। এই হচ্ছে আজকের দুপুরের মেনু। তো ভাতটা হয়ে গেলে আমি এক এক করে সব তরকারিগুলো রান্না করে ফেলবো। তারপর একটু বাইরেও বের হতে হবে, ওষুধ কিনতে যাব, আর একটু বাজারে যাব, টুকটাক জিনিস কেনা আছে, সেগুলো কিনবো। তো আমি একটু ছাদে যাচ্ছি। ছাদের গাছগুলো আজকে 2 দিন যাবো দেখছি না, কি অবস্থা আছে সেগুলো একটু দেখব। এই হচ্ছে আমার ছাদ বাগান। এই যে কাঠবেলি গাছ, একটা কাঠমালতি গাছ আছে,
একটা টগর ফুল গাছ আছে, একটা শিউলি ফুল গাছ আছে, আর এখানে আমি মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছি। বৃষ্টির পানি পেয়ে খুব সুন্দর বড় হচ্ছে। আর এটা হচ্ছে গিয়ে জুঁই ফুল, এই যে কড়ি এসেছে অনেকগুলো, ভালোই লাগছে দেখতে। তো আমাদের ছাদটা অনেক বড়, খুব ভালো লাগে। বৃষ্টি হয়েছে, ছাদ একদম পুরো ভিজে গেছে। এই বৃষ্টির মধ্যে কি করো তোমরা? হ্যাঁ, না না, এই বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগেছে বাবা। এইটা আমাদের ছাদ, বিশাল বড় একটা ছাদ। এখান থেকে পুরো বুড়িগঙ্গা নদীটা একদম আরো সুন্দর দেখা যায়। এই যে অ্যাকোরিয়ামের মাছ, এই মাছগুলো খুব ছোট এনেছিলাম, তো বছরখানিক হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। গোল্ড ফিশ আছে এখানে। আর এই মাছগুলো কী নাম আমি তা জানি না, আপনারা কেউ যদি জানেন তো কমেন্টস করে জানাবেন এই মাছগুলোর নাম কি। ওই যে মাছগুলো, বড় মাছগুলোর নাম আমি জানি, শার্ক মাছ বলে এগুলো। আর গোল্ড ফিশটাও চিনি, এই যে কালোর মধ্যে যে একটু, এই যে এই মাছটা কী নাম আমি জানি না। আপনারা যদি কেউ জানিয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। স্টার্ট করে দিলাম। প্রথমে রান্না করব চিংড়ি মাছ দিয়ে লতি। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তো পাশের চুলাতে আমি ইলিশ মাছ রান্না করব। তো গতকাল রাত্রে আমি ইলিশ মাছ ভেজেছিলাম, সেই ভাজা মাছের তেলটা আছে, তো ওটা ফালাইয়া দিয়ে রাখবেন। এটাতে মাছ ভেজে তরকারিটা রান্না করে ফেলবো। অনেকখানি তেল, সরিষার তেল। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ লতি দিয়ে রান্না করানোর তেল দিয়ে দিয়েছি। তো লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য আমি প্রথমে একটু ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরা, আর দিয়ে দিব সামান্য একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি। আর দিব সামান্য পরিমাণ একটু পেঁয়াজ, তার মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। লতি সিদ্ধ করার সময় কি লবণ দিচ্ছিল? তো সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি। তো রান্নার পর যদি একটু লাগে তবে আবার একটু এড করবো। আমি ভালো করে মাছটা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া, মাছটা একটু হালকা করে ভেজে নেব। যেহেতু আলু বেগুন টমেটো দিয়ে রান্না করবো, বেশি কড়া করে রাখবো না। এখনই ইলিশ মাছ খাওয়ার সিজন, এই সিজনে ইলিশ মাছটা একটু ভালো লাগে, তারপরে খেতে তেমন একটা ভালো লাগে না। তো আমি বর্ষার দিনে চেষ্টা করি ইলিশ মাছটা একটু ঘন ঘন খাওয়ার জন্য, তারপরে আমার কাছে ইলিশ মাছটা তেমন একটা স্বাদ লাগে না। তো হালকা করে একটু ভেজে নেবো। আর এখানে আমার লতি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি লতিটা দিয়ে দিচ্ছি। চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ঝাল ঝাল লাগলে লতিটা ভালো লাগবে খেতে। ওর নানুর বাসায় গিয়েছে গতকালকে, বাসায় আমি একা, আর আমার একজন দিদি আছে আমার সাথে, উনি আমাকে হেল্প করে দেয় কাজে, রান্নার কাজে। তো দিদিকে বলছি তুমি থাকো, ভালো লাগে না একা একা। তো দুজনে মিলে কাজ করছি। আর এইখানে আমার ইলিশ মাছটা দিচ্ছি।
এই তো আমার লতি দিয়ে চিংড়ি মাছটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। কালারটা খুব সুন্দর হয়েছে, খেতেও খুব মজা লাগবে। তো ইলিশ মাছের ঝোলটা একটু কালো জিরা ফোড়ন দিয়ে রান্না করব। আমার কাছে খুব ভালো লাগে কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করতে। এই যে দিয়ে দিলাম একটু কালো জিরা, সামান্য একটু পেঁয়াজ কুচি দিলাম, হালকা তো এখানে একটু ফ্রোজেন টমেটো দিয়ে দিচ্ছি। আমার কাছে মানে টাটকা টমেটো নেই, আমি প্রতি বছরই কিছু কিছু টমেটো তারপরে মকড়াইশুঁটি এগুলো ফ্রোজেন করে রাখি। তো ফ্রোজেন টমেটোটা দিয়ে দিলাম। তো এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, না সরি জিরার গুঁড়া দিয়ে নিই, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এভাবে ইলিশ মাছের ঝোল রান্না করলে খুব মজা লাগে। তো এখানে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, মশলাটা কষিয়ে নিব। বেগুন আর আলুটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে আলু আর বেগুনটা কষায় নিব। এই যে রান্না কষায় নিচ্ছি ভালো করে, যাতে মশলা গন্ধটা না আসে। একটা কি ব্যথা পেলাম পায়ের মধ্যে, যে বলার মতো না, জানটা একদম বের হয়ে গেছিলো। হাতের থেকে মোবাইলটা পায়ের মধ্যে পড়ে গেছে, মোবাইলে পড়ে মনে হলো কি যে বলতে পারি না, এত ব্যথা করছে যে বলার মতো না। তো যাই হোক, একটু বরফ দেওয়ার পর এখন একটু ভালো লাগতেছে। তো আমিও তো বের হবো, আবার ঢেকে দিলাম। এখানে একটু পানি দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ করার জন্য। তো রান্না করতে আমি লবণ দিতেই ভুলে গেছি, তো এখানে একটু লবণ দিয়ে দিলাম, পরে লাগলে আবার দেব। ভাজা মাছগুলো দিয়ে দিলাম। বেগুন আলু দিয়ে ঝোল, একটু পানিও দিয়ে দিলাম। তো ফাইনালি আমার ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের তরকারিটা ডান। এই যে সুন্দর কালার হয়েছে। এই হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে লুটি। তো এখন আমি একটু বাইরে বের হবো, মার জন্য কিছু ওষুধপত্র কিনবো, কাঁচা সবজি কিনবো, তারপর আমি চেম্বারে যাব। তো মার জন্য ওষুধগুলো কিনে তারপর আমি সোজা চেম্বারে চলে যাব।
300 টাকা মুসল নিন। এই যে এই যে জিল্লে হুমা, ও জিল্লে হুমা, এই যে পাম্মি পাম্মি। ডট ফাটু দিয়ে টিয়াটা এই শরীরের মধ্যে রোগ কেন ওর টিয়া, ওর শরীরের মধ্যে ছেটা ছেটা খেলে গা প্রথম থেকেই। ও না তুই ভালো না, সুন্দর না দেখতে, অনেক টিয়ার শরীর চিকচিক চিকচিক করতে থাকে। এ কি অবস্থা জঙ্গল দিয়া। হুম ওই 3:35, তো এখন লাঞ্চ করা হয়নি, তো এখন লাঞ্চ করব, তারপর একটু রেস্ট করব। বাইরে বিকেল একটু যাওয়ার ইচ্ছা আছে, ঘরের ওভেনটা নষ্ট হয়ে গেছে, তো একটা ওভেন নেওয়ার ইচ্ছা আছে। তো যদি ভালো লাগে বিকেলবেলা তাহলে যাব সিঙ্গারে, যে একটা ওভেন নিয়ে আসবো। আর অদ্রি এখনও বাসায় ফিরেনি, ও কোচিং থেকে ফোন দিয়েছিল চলে আসবে। আর আমি এখন লাঞ্চটা করব। পরে লাঞ্চ এখানে চিংড়ি মাছ দিয়ে লতি আছে, আর বেগুন আলু দিয়ে ইলিশ মাছের একটা ঝোল রান্না করেছি। এটা দিয়ে আজকে আমার লাঞ্চটা সেরে ফেলবো। তো এখন লাঞ্চ করতে বসলাম।